আমাদের নেতৃবৃন্দ আজকে মৌলানা মতিউর রহমান নিজামী নেই, 10 বছর পার্লামেন্টে ছিলেন। আপনি তার সাক্ষী। মৌলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? যেমন শাহজিজের বক্তব্য পড়ি, তেমন মৌলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। আজকে মৌলানা মতিউর রহমান নিজামীকে খুঁজে পায় না পার্লামেন্টে। আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাকে কেন ফাঁসি দেওয়া হলো মাননীয় স্পিকার? উনি কি মানবতা বিরোধী অপরাধ ছিল? আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এইখানে বক্তব্য রেখেছেন। জাতীয় সংসদের সেই অধিবেশন, স্বাভাবিক রাজনৈতিক আলোচনার মাঝে হঠাৎ বদলে যায় পরিবেশ। বক্তব্য দিচ্ছিলেন জামাত ইসলামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি কথা বলছিলেন অতীত, রাজনৈতিক ইতিহাস এবং দলের দীর্ঘ পথ চলা নিয়ে। এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন দলের প্রয়াত দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। বক্তব্যে তিনি বলেন, এই দুই নেতা তাদের রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ড, আদর্শ এবং আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। নিজামীকে তিনি উল্লেখ করেন একজন সংগঠক ও রাজনৈতিক নেতৃত্ব হিসেবে, যিনি দীর্ঘ সময় দলীয় দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে স্মরণ করেন একজন ধর্মীয় বক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, যার জনপ্রিয়তা ও প্রভাব সাধারণ মানুষের মাঝেও বিস্তৃত ছিল। এই স্মৃতিচারণের সময়ই আচমকা বদলে যায় আবহ। কণ্ঠ ভারী হয়ে আসে, থেমে থেমে আসে কথা, চোখে ভেসে ওঠে আবেগের চাপ। সংসদের মতো আনুষ্ঠানিক জায়গায় এমন ব্যক্তিগত আবেগ খুব কমই দেখা যায়। তিনি কিছুটা থেমে গিয়ে আবার বলেন, এই মানুষের রাজনৈতিক ভূমিকা এবং স্মৃতি দলের ইতিহাসে গভীরভাবে জড়িয়ে আছে। এরপরই তিনি আবেগ সামলাতে না পেরে থেমে যান। কণ্ঠ কেঁপে ওঠে, চোখ ভিজে আসে, পুরো সংসদে নেমে আসে এক ধরনের নীরবতা। এই মুহূর্তটাই একটি শুধু বক্তব্য ছিল না, এটি ছিল রাজনীতি, ইতিহাস এবং ব্যক্তিগত অনুভূতির এক মিশ্র প্রতিফলন, যেখানে অতীতের রাজনৈতিক স্মৃতি বর্তমানের আবেগকে ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত এই দৃশ্যই মনে করিয়ে দেয়, রাজনীতি শুধু নীতির জায়গা নয়, এর ভেতরে থাকে মানুষের সম্পর্ক, স্মৃতি এবং গভীর আবেগও। ডেস্ক রিপোর্ট, ত্রো নিউজ।